গতকাল বারিশা হকের প্রেস কনফারেন্স আই হোপ অনেকেই দেখেছেন এবং সেখানে তিনি অনেকগুলো বিস্ফোরকমূলক কথা বলেছেন, বেশ কিছু অভিযোগ এনে এবং সেগুলোরই উল্লেখযোগ্য কিছু অংশ টানব। বাট সবারই জানার ইচ্ছা যে তিনি এই বিষয়গুলো নিয়ে আদৌ কি মুখ খুলবে। এই ব্যাপারেও কিছু একটা হিন্টস তো পাওয়া গেছে, সেটাও শেয়ার করছি। Music licensing reimagined. আমরা মাপ চাইনি, আমরা ক্ষতিপূরণ দিই নাই। কেন দিই নাই, ঘটনাটা কি সেটা জানানোর জন্যই আমাদের এই প্রেস কনফারেন্স। প্রথমত, বারিশা হকের দাবি তাকে নিয়ে যেইভাবে কথা বলা হচ্ছে লাইভে এসে, সেই রকম অঙ্গভঙ্গি দেখানো হচ্ছে, সেগুলোতে তিনি মানসিকভাবে একটা ট্রমার মধ্যে চলে গেছেন এবং তার দাবি হচ্ছে তাকে হেয় করার জন্য, তার ক্যারিয়ার নষ্ট করার জন্য এবং তিনি যে সমস্ত কোম্পানির সাথে জড়িত সেই কোম্পানিগুলোকে টার্গেট করে আজে বাজে মন্তব্য করা, এই সব কিছুই একটা ষড়যন্ত্রমূলক কাণ্ড। ঘটনা হয়েছে কি, গতকালকে আমার একদম ক্লোজ বড় বোন রোজাপুর সাথে একটা অসুবিধা হয়েছে, মানে সামওয়ান কিছু মানুষের। সেটা হচ্ছে রোজাপু একটা হেলিকপ্টার রেন্ট করছিল। তো রোজাপু বেসিক্যালি লন্ডনে থাকে, উনি আসলে বাংলা পড়তে পারে না, বাংলা বলতে পারে কিন্তু বাংলা পড়তে পারে না। রোজা আফরোজের আছে, আমি ক্লায়েন্টদের নাম বলছি না, আপনাদেরকে আমি সব ডকুমেন্ট দিয়ে দিব। আমি শুধু তাদের প্রাইভেসির স্বার্থে নামগুলো বলছি না। এই হচ্ছে এগ্রিমেন্ট 2023 সালের 22 জুন, যে এক মডেলকে উনি আমেরিকায় নিয়ে যাবে, শুট করাবে। ফালতু কোথাকার, আমি নাকি ফেক মালিক, তোর মতো ফেক মালিক। বেটাদের সাথে রসা ভিডিও করে এখানে আসা লাগে নাই, রসা ভিডিও করে ফেসবুকে ভাইরাল হওয়া লাগে নাই। তিনি এই বিষয়গুলোর বিচার চান। এট সেম টাইম হেলিকপ্টার ইস্যু নিয়েও তিনি কথা বললেন এবং রোজা আফরোজ, যিনি হেলিকপ্টার ইস্যু নিয়ে অভিযোগ করেছিলেন, যার সঙ্গে রুবাজ ফাতেমা তুনিও ছিলেন এবং সঙ্গে আরো একজন ছিলেন, তাদেরকে নিয়ে তিনি বললেন এটা একটা চক্র যারা মিলে তাকে ক্ষতি করার চেষ্টা করছে এবং বারিশা রোজা আফরোজকে নিয়েও কিন্তু বিস্ফোরক এক অভিযোগ রয়েছে। যখন আমার কাছে মনে হয়েছে এটা ষড়যন্ত্র, এই চক্রের প্রত্যেকটা মেম্বারের খবর নেওয়ার সাথে সাথে কি ধরনের ফ্রড বের হয়েছে আপনাদের চোখের সামনে,